সামনে তোমাদের এইচএস থার্ড সেম ফাইনাল পরীক্ষা। আর সেই ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে এবিটিএ টেস্ট পেপার এর সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। এই চ্যানেলে তোমরা এডুকেশন সাবজেক্টের পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি অর্থাৎ দর্শন এবং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, এই চারটি বিষয়ের টেস্ট পেপারে থাকা সমস্ত সেটের একেবারে সঠিক উত্তরের সমাধান পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। পেজ AC 14, সেট 1। কোন কমিশন ছাত্রমঙ্গল এর সুপারিশ করে? অপশান বি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 2, ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল? অপশান ডি, কোঠারি কমিশন। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে সমস্ত প্রশ্নগুলি তুলনামূলক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকটি সেটে এইরকমভাবে স্টার চিহ্ন দেখতে পাবে। যদি প্রশ্ন থাকে প্রথম কোন কমিশনে ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছিল, তাহলে উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন, কিন্তু ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল কোঠারি কমিশন। 3, ইউজিসি এর প্রতিষ্ঠাতা ছিলেন? ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এর সঠিক উত্তর অপশান বি, আবুল কালাম আজাদ, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 4, আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা উক্তিটি করেছেন? অপশান এ, রাধাকৃষ্ণন। 5, ড্যাশ এর আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয়? অপশান এ, রাজীব গান্ধী। 6, NEP 2020 মেনে স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? অপশান এ, 4 বছরের ব্যাচেলার। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো, আগে কলেজ ডিগ্রি কোর্স 3 বছরের ছিল, NEP 2020 থেকে 4 বছর করা হয়েছে, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। 7, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশান সি, 1982 সালে BR আম্বেদকর বিশ্ববিদ্যালয়। এরপর 1985 সালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। 8, সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তপশিলি জাতি অর্থাৎ SC ও উপজাতিদের ST আসন্ন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? অপশান ডি, 62তম। প্রশ্নগুলো ডিটেলসে আলোচনা করছি না, নচেত ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপর 9 স্তম্ভ রয়েছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। NCERT হবে 2, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা। ECCE 3, শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি। ক্যাব হবে 1, জাতীয় প্রতিষ্ঠান। ডায়েট 4, প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এর বিকল্প হবে অপশান এ অর্থাৎ A এর 2, B এর 3, C এর 1, D এর 4। এরপর 10, বিবৃতি এ, জাতীয় শিক্ষানীতি 2020-তে শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারণ আর এই নীতির শিক্ষা হলো শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার বিকাশ, সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতার উত্তর করা। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে উন্নত করা। এর বিকল্পর মধ্যে হবে অপশান এ অর্থাৎ বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। এর পরের প্রশ্ন 11, সাচ্চার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান বি, পিছিয়ে পড়া মুসলিম জনগণ। 12, আর্ন হুয়েল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয়? অপশান ডি, A ও B উভয়ের জন্য। এই স্কিমটি তপশিলি এবং তপশিলি উপজাতিদের জন্য চালু করা হয়েছিল। 13, দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের শিক্ষার্থীদের একজন শিক্ষক শিক্ষাক্ষেত্রে সমস্যা বিষয়ে পড়াচ্ছেন। পড়ানোর শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করেন। এই আলোচনার ভিত্তিতে যে সমস্যাটি বর্তমানে দেশ তথা বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে বলে সকলে একমত হয়, সেটি হলো? এর সঠিক উত্তর হবে অপশান ডি, মূল্যবোধের সমস্যা। 14, শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি চিহ্নিত অংশে প্রযোজ্য হবে? অর্থাৎ এখানে 4টি অংশ দেওয়া রয়েছে, তার মধ্যে একটি অংশ ফাঁকা রয়েছে। 4টি অংশের অনুযায়ী
এই ফাঁকা অংশে কোন শব্দটি এই 4টি শব্দের সঙ্গে যাবে? তো প্রথমে রয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থী, তপশিলি জাতি বা উপজাতি শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী, অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থী। এর সঠিক উত্তর হবে বি, শিক্ষায় সমসুযোগ। অর্থাৎ এই 4 শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষায় সমসুযোগ দিতে হবে। 15 বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে। অপশন সি, বাক্যে ও কর্মে পবিত্রতা। 16 রুশোর মতে শিখন পদ্ধতির মূল সূত্র হল। অপশন সি, অভিজ্ঞতার মাধ্যমে শেখা। 17 ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন। ডি, ডিউই। 18 গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। অপশন বি, বুনিয়াদি। অর্থাৎ গান্ধীজি প্রতিষ্ঠিত স্কুলগুলিকে বুনিয়াদি বা বেসিক স্কুল বলা হয়। এরপর 19 নম্বর স্তম্ভ রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। রুশো 4 এমিল, রবীন্দ্রনাথ 2 রিলিজিয়ন অফ ম্যান, মহাত্মা গান্ধী 1 মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ, জন ডিউই 3 ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। এরপর 20 নিম্নলিখিত ছকটি পূরণ করো। প্রকৃতির সঙ্গে সক্রিয় সংযোগ, স্বাধীনতা, সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ। এর সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথের শিখন পদ্ধতি। অর্থাৎ এই 3টি অপশন রবীন্দ্রনাথের শিখন পদ্ধতির সঙ্গে মিল রয়েছে। 21 বধিরদের শিক্ষাদানের জন্য আঙ্গুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন। অপশন বি, জুয়ান পাবলো বনে। 22 তথ্যভিত্তিক সত্য টি, মিথ্যা এফ। এ শ্রবণ অক্ষমতা হল সংবেদনমূলক অক্ষমতা, ঠিক। বি দৃষ্টিমূলক অক্ষমতা হলো বৌদ্ধিক অক্ষমতা, ভুল। সি অটিজম হলো দৈহিক অক্ষমতা, এটিও ভুল। অটিজম একটি মানসিক অক্ষমতা। এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1 সত্য, 2 এবং 3 মিথ্যা। 23 অন্ধদের জন্য 9টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন। এখানে প্রশ্নটি সম্পূর্ণরূপে ভুল রয়েছে। অন্ধদের জন্য 9টি বিন্দুর শিখন পদ্ধতি আবিষ্কার হয়নি, এখানে 6টি বিন্দু হবে। এর সঠিক উত্তর অপশন সি, লুই ব্রেল। 24 হু এর মত অনুযায়ী ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু, অর্থাৎ হুয়ের মতে ভিন্ন সক্ষমতা শিশু কারা? ব্যাহত, প্রতিবন্ধী। এই জিজ্ঞাসা চিহ্নয় কি হবে? এখানে বিকল্পগুলি নেই, তবে এর সঠিক উত্তর হবে প্রতিবন্ধকতা বা অক্ষমতা। 25 সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয়। অপশন ডি, স্পেন। 26 মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায় 3R এর বদলে 3A এর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়। এখানে প্রথমে বলে রাখি, 3R বলতে রিডিং অর্থাৎ পড়া, রাইটিং অর্থাৎ লেখা এবং আর্থমেটিক অর্থাৎ গণিত। এই 3টির বদলে 3A এর উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য। ব্যক্তিগত দক্ষতা, সামাজিক দক্ষতা। এর সঠিক উত্তর হবে অপশন ডি, এর সঙ্গে নাগরিক দক্ষতা। পরের প্রশ্ন 27 রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16 লিখে ফেলে। রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে? অপশন এ, ডিসগ্রাফিয়া। লিখন সংক্রান্ত সমস্যাকে ডিসগ্রাফিয়া বলা হয়, আর পঠনগত সমস্যাকে ডিসলেক্সিয়া বলা হয়, গাণিতিক সমস্যাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। এইগুলি তোমরা মনে রাখবে। এরপর 28 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? অপশন ডি, বি এবং সি উভয়ে, অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের সহপাঠীদের। 29 ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়? এর সঠিক উত্তর অপশন ডি, ইউনেস্কো এর আন্তর্জাতিক সম্মেলন। এটিকে আবার সালামানাকা সম্মেলনও বলা হয়। 30 অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে। অপশন সি, নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ কন্টিনিউ। 31 ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে? সেটি হলো অপশন সি, ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর একটি সংস্থা হলো ইউনেস্কো। 32
শিক্ষার প্রথম স্তম্ভটি হল ড্যাশ জন্য শিক্ষা। অপশন এ জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। 33 সাক্ষরতার দশক বলা হয়। অপশন সি 1990 থেকে 2000 সালকে। 34 টিএলসি এর পুরো কথাটি কী? অপশন সি টোটাল লিটারেসি ক্যাম্পাইন। 35 সিডাব্লিউএসএন এর সম্পূর্ণ নাম হল। অপশন বি চাইল্ড উইথ স্পেশাল নিড। 36 জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করে। এটি 1988 সালে শুরু হয়েছিল। অপশন সি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 37 আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয়। অপশন এ বরোদায়। এই জায়গাটি বর্তমানে গুজরাটে অবস্থিত। 38 শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি প্রশ্নবোধক চিহ্ন অংশে প্রযোজ্য হবে? যেমন গ্রাম শিক্ষা কমিটি, সেতু পাঠ্যক্রম, বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ব্যবস্থা, অপারেশন ব্ল্যাকবোর্ড। এখানে অপশন এ হবে সঠিক উত্তর। সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়। এর পরের প্রশ্ন 39 ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির ড্যাশ দূর করে সক্ষমতাকে জাগিয়ে তোলে। অপশন সি দুর্বলতা। 40 এবং এই সেটের সর্বশেষ প্রশ্ন। রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল। এখন তার মধ্যে যে ধরনের অনুভূতির সঞ্চার হবে তা হল অপশন এ সুখানু অনুভূতি অর্থাৎ হ্যাপিনেস। এই ছিল আজকের সেটের সম্পূর্ণ আলোচনা। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য একটি ভিডিওতে।